আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং জানেন, অবগত আছেন, সম্প্রতি একজন ছাত্র শিবিরের নেতাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে এই সাইফুল্লাহ নামের ছাত্র শিবিরের নেতার বাড়ি। এই তরুণকে মেরে ফেলেছে যুবদলের নেতারা, বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। এটা নিয়ে ঢাকার রাজপথে বড় মিছিল হয়েছে, উত্তরবঙ্গের সেই এলাকাতে মিছিল হয়েছে, এবং আমরা দেখলাম যে তার জানাজায় প্রচুর মানুষ হয়েছে। তার বাবা কান্নার জড়িত ভাষায় কথা বলেছে। এটা একটা ব্যাপার, মানুষকে যখন মেরে ফেলা হয়, যখন সে ভালো মানুষ থাকে, দিনদার থাকে, তার জানাজায় তো সেই ধরনের লোক হয়। তো একটা ব্যাপার হচ্ছে যে ছাত্র শিবিরের নেতাদেরকে মেরে ফেলা, জামাত ইসলামের নেতাকর্মীদেরকে মেরে ফেলা বাংলাদেশে এটা কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে ছাত্র শিবির হচ্ছে ছাত্রদের একটা সংগঠন, জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিম সংগঠন। ছাত্রদল বিএনপির নিষিদ্ধ ঘোষিত, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছিল। এখন 5 আগস্ট আমাদের বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরও জামাত ইসলামের ছাত্র শিবিরের বহু নেতাকর্মীকে মেরে ফেলেছে বিএনপির লোকজন, এমনকি আওয়ামী লীগের লোকজন, যারা গুপ্ত আওয়ামী লীগ আছে। চিন্তা করা যায় যে মানুষকে হত্যা করা, কিলিং করা, মেরে ফেলা, এটা কত সহজ বাংলাদেশে, বিশেষ করে ইসলামী দলের নেতাকর্মীদেরকে। আর ইসলামী দল বলতে বাংলাদেশের জামাত ইসলামী সবচেয়ে বড় দল। জামাত ইসলামের নেতা কর্মীদেরকে মেরে ফেলা, তার ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যখন তখন মেরে ফেলা, এটা বাংলাদেশে খুব একটা সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এভাবেই চলছে বাংলাদেশে 55টা বছর। যদিও ছাত্র শিবিরের জন্ম এত বছর হয়নি, 77 সালের 6 ফেব্রুয়ারি, কিন্তু জামাত ইসলামের বয়স তো 84 বছর। সেই 84 বছর থেকে শুরু হয়েছে, সেই 80 বছর আগে থেকে, একদম শুরু লগ্ন থেকে, যখন এই ব্রিটিশ ভারতে বাংলাদেশ কি বলে, এই জামাত ইসলামের জন্ম হয়েছিল, তখন তাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হতো। সেখান থেকে শুরু, এখন পর্যন্ত চলছে। সেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, এরপর পাকিস্তান হয়েছে, এরপর 71-এ বাংলাদেশ হয়েছে, একভাবে চলছে। তাদের ইসলামী ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে, তাদেরকে মেরে ফেলা হতো। যেরকম শহীদ আব্দুল মালেককে হত্যা করা হয়েছে, তোফায়েল আহমদ সহ তারা মেরে ফেলেছে তাকে পাকিস্তান আমলে নির্মমভাবে। ছাত্র শিবিরের কাছে ডাটা আছে, হিসাব আছে, কতজন ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মেরে ফেলেছে ছাত্রলীগ বা জাসদের ছাত্রলীগ অথবা ছাত্রদল। তো আমরা জানি যে 1991 থেকে 96 যখন বিএনপি ক্ষমতায় ছিল, প্রচুর ছাত্র শিবিরের নেতাকর্মী শহীদ হয়েছে ছাত্র দলের কাছে। তো আমরা এভাবে শুনি, শুধু ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে, তারা বিরোধী দলে থাকুক আর সরকারের দলের অংশ হিসেবে থাকুক, 2001 থেকে 2006 কিন্তু জামাত ইসলামী সরকারি দলের অংশ ছিল। তখনও ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে, জামাতের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হতো। 24-এ যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটার পেছনে কাজ করেছে জামাত ইসলামী ছাত্র শিবির। এটা সারা বিশ্ব জানে, বাংলাদেশের মানুষ এটা ভালো করেই জানে। আজকে বিপ্লব করে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে দিল্লিতে, বলা হয় তাকে স্বাধীন হয়েছে। বিএনপি ডিপ স্টেটকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, সরকার এসেছে। কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা, প্রচুর নেতাকর্মীদেরকে মেরে ফেলা হয়েছে এ পর্যন্ত, প্রচুর সংখ্যক ছাত্র শিবিরের মেরে ফেলা হয়েছে কিছুদিন পরপরই। এখন বিএনপি ক্ষমতায় আছে, এই বিএনপির সাথে 29টা বছর জোট ছিল জামাত ইসলামের। এখন সরকার এসেছে, এখন বিরোধী দলে আছে জামাত ইসলামী, বিশাল একটা বিরোধী দল।
ডিপ স্টেট জামাত ইসলামীকে ক্ষমতায় বসতে দেয় নাই, জামাত ইসলামী ক্ষমতায় এসেছিল, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। তারপরে তো বিরোধী দল বড় আকারের, 68 জন এমপি, 11টি দলের জোটের প্রধান জামাত ইসলাম। জামাত ইসলাম এটা লিড দিচ্ছে এবং 68 জন এমপি শুধু জামাত ইসলামই আছে। তো যাই হোক, আমরা এই সভ্যতার যুগে আমরা কিভাবে আমার নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করতে পারি? একটা রাষ্ট্র, এখন আধুনিক যুগ বলা হয়ে থাকে, এই যুগকে আধুনিক যুগ বলা হয়ে থাকে, এটা সভ্যতার যুগ, সিভিলাইজেশনের যুগ। কিন্তু এখন মানুষকে মেরে ফেলা হয়, হত্যা করা হয় যখন তখন, এবং কোনো বিচার নাই, কোনো মিনিমাম প্রতিবাদ আমাদের এই রাষ্ট্র থেকে, সমাজের যারা সুশীল আছে, যারা কথা বলে মিডিয়াতে, সেখানের থেকে কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই যে এটা অন্যায়, এটার বিচার চাই। আর ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মেরে ফেলা, জামাত ইসলামের নেতাকর্মীদের মেরে ফেলা খুব সহজ একটা ব্যাপার বাংলাদেশে। মানুষকে মেরে ফেলা, চিন্তা করেন, মানুষ খুন করে ফেলা, কোনো কিছুই হয় না। এভাবেই চলছে বছরের পর বছর। আওয়ামী লীগেরও কিছু হয় না, বিএনপির লোকজন মেরে ফেলে হচ্ছে না কিছু তাদের। ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে জামাত ইসলামীর হাতে বা ছাত্র শিবিরের হাতে কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, বিএনপি, ছাত্রদল কেউ এভাবে হত্যার শিকার হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই ধরনের একটা ইতিহাস, একটা ঘটনা বাংলাদেশে নেই। অথচ হাজার হাজার জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হয়েছে এই আওয়ামী লীগের হাতে, বিএনপির হাতে, তাদের এবং তাদের অঙ্গ সংগঠনের হাতে। পুলিশও তো মেরেছে। এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কোথায় বিচার? কিভাবে দাবি করতে পারি এটা সভ্য দেশ? আমরা তাহলে কি পরাধীন? আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নেই? কিভাবে এভাবে মানুষকে মেরে ফেলতে পারে? এটার বিচার কোথায়? এজন্য আমাদেরকে এই নতুন করে আবার স্বাধীনতার ডাক দিতে হবে। আমাদের আরেকটা বড় বিপ্লব করতে হবে। বিপ্লব করে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই দিকে কি আমাদের যেতে হবে? আসসালামু আলাইকুম।